সবাইকে যে আজ আমার বাড়ি ডাকলাম তার কারণ আছে। আমরা সবাই কিছুটা আন্দাজ করতে পারি যে কেন আপনি এই রাতে আমাদের সবাইকে ডেকেছেন। আমার পক্ষে আর গোপালকে হজম করা যাচ্ছে না। সেটা আমরাও পারছি না, কিন্তু আমাদের কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই? আমরা বহুদিন ধরে বহুভাবে চেষ্টা করেছি যে গোপালকে কিভাবে হেনস্থা করা যায়, কিন্তু আমরা কিছুতেই সফল হতে পারিনি। শুধু একবার গোপালকে মহারাজের কাছে ছোট করতে পারলেই আমি শান্তি পাই। সেটা তো আমরাও পাই, কিন্তু হচ্ছে কই? এমন এমন এক একটা সমস্যার সমাধান করে দেয় যে আমরা কিছু করতেই পারি না। এবার কিছু একটা ওই শক্তপোক্ত সমস্যা খাড়া করুন। আরে সেটাই তো খুঁজে চলেছি, কিন্তু আলোর দেখা তো পাচ্ছি না। এই অন্ধকারের মধ্যে আপনি আলোর দেখা পাবেন না মন্ত্রী মশাই। আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সুযোগ আসবে তখনই আমাদের চেপে ধরতে হবে। এইভাবে অন্ধকারে তীর চালিয়ে লাভ নেই। যতদিন না আমি গোপালকে অপদস্থ করতে পারছি ততদিন আমার শান্তি নেই। আপনার সময় আসবে। জানি না কবে আসবে, জানি না। অনেক রাত হলো মন্ত্রী মশাই, এবার আমাদের আজ্ঞা দিন। ঠিক আছে, কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আজ একটা খুব ভালো খবর তোমাদের দেব। খাম্বাজ রাজা আমাদের কৃষ্ণনগরে আসছেন। উনি একজনের সাথে দেখা করতে আসছেন এবং তার সাথে রাজসভার কাজ নিয়ে আলোচনা করবেন। রাজসভার কাজ সম্পর্কে মন্ত্রীমশাইয়ের অগাধ জ্ঞান। দেখেছো মন্ত্রী, দেখেছ গোপাল তোমার কিরকম প্রশংসা করলো। দেখলাম, খুব ভালো লাগলো। যদিও এর মধ্যে কূটনীতি আছে, কিন্তু কূটনীতিটা যে ঠিক কোন খাতে সেটাই বুঝতে পারছি না। আমার বন্ধু রাজসভার বিষয় নিয়ে কিছু তর্ক বিতর্ক করবেন। ওর অনেক প্রশ্ন আছে, তার জবাবও দিতে হবে আমাদের। ও তার মানে ওই তর্ক আর বিতর্ক জমে যাবে মহারাজ। খাম্বাজরাজ প্রশ্ন করবেন আর আমাদের মন্ত্রীমশাই সেই প্রশ্নের উত্তর দেবেন। ও সে কি ভয়ঙ্কর ব্যাপার হবে মহারাজ। এ কি গেরো, এই খাম্বাজ রাজা আবার কোথা থেকে এলো? উফ, কোথায় ভাবলাম গোপাল জব্দ হবে, তা না, উটকো আপদ এলো। না, এই ব্যাপারটা নিয়ে আমাকে সবার সাথে আলোচনা করতে হবে। মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আমাদের কত কি শেখার আছে। মন্ত্রীমশাই, আপনি আমাদের গর্ব। খাম্বাজ রাজার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে আমাদের মহারাজের মাথা একেবারে উঁচু করবেন আপনি। সেদিন আমাদের একটা বিরাট ভোজ হবে, আর মন্ত্রী যদি তর্কে খাম্বাজ রাজাকে হারাতে পারে তবে 1000 স্বর্ণ মুদ্রা মন্ত্রী পাবে। ভোজ খাবো খাবো বিরাট ভোজ। কি কি পদ থাকবে ভোজে নিচ্ছি তারই খোঁজ। মাছ থাকবে, মাংস থাকবে, থাকবে হাঁসের ডিম। খেয়ে দে বলবে সবাই আতক্কিম আতক্কিম। বুঝলে মন্ত্রী, এই যে কৃষ্ণনগরে যাব অনেক দিন পরে, দুই বন্ধু একসাথে হব, এর একটা আলাদা দিক আছে। বলতে পারো সেটা কি? আগে সেটা তো অবশ্যই বলতে পারি। আপনি ওখানে রসরাজ গোপালকে দেখতে যাচ্ছেন। আর একটা লড়াই দেখতে যাব, মন্ত্রী আর গোপালের বুদ্ধির লড়াই। কৃষ্ণনগরের মন্ত্রীর মাথায় তো কুবুদ্ধি ছাড়া আর কিছুই নেই। বরং এইটা বলুন, কুবুদ্ধির সাথে সুবুদ্ধির লড়াই। এইটা ঠিক বলেছো। আমি কৃষ্ণচন্দ্রকে বলেছি আমি ওর মন্ত্রীর সাথে দেখা করবার জন্যই যাচ্ছি। তাহলে তো মন্ত্রী খুবই খুশি হবেন। তার কারণ আপনি গোপালকে দেখতে যাচ্ছেন না, যাচ্ছেন মন্ত্রীকে দেখতে। এটা তো আপনার একটা দারুণ চাল। আসলে কৃষ্ণচন্দ্রের ওই মন্ত্রীটাকে আমার একেবারেই পছন্দ নয়। ওর সাথে একটু মশকরা করবো আর কি। মশকরাটা গোপালের সাথে লাগিয়ে দিন। গোপাল বনাম মন্ত্রী। বাহ 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 বাহ, এটা তো বেশ বলেছো। ঠিক আছে, আমি তাহলে এক কাজে দুই কাজ করব। এই তো খুব বড় একটা খবর মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি ভাবতে পারছেন খাম্বাজ রাজ আপনাকে দেখতে আসছে সেই সুদূর খাম্বাজ রাজ্য থেকে। আমি দেখতে পাচ্ছি মন্ত্রী মশাই, আপনার সুসময় আসছে। আরে ওসব ছাড়ো, এটা কিন্তু খুব খুশি হওয়ার কথা নয়। বুদ্ধি আমার মাথাতেও আছে। বিষয়টা একটু বুঝিয়ে বলুন মন্ত্রী মশাই, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কেউ লক্ষ্য করোনি গোপালের কিরকম গদ গদ ভাব? গোপালের এত খুশি হওয়ার কারণ কি? তাহলে কি কোনো বিপদ আছে বলে মনে হয়? খাম্বাজরাজ আমার সাথে আলোচনা করতে আসছে, এটা আমার কাছে কেমন একটা আশ্চর্য বিষয় লাগছে। তাহলে
কি করবেন ভাবছেন? এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মন্ত্রী মশাই, আপনি খাম্বাজ রাজের সাথে মুখোমুখি হতে চাইছেন না কি, তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? এই আসছে পূর্ণিমার দিন আপনি অসুস্থ হয়ে যাবেন। ব্যাস ব্যাস, আমি একদম নিশ্চিন্ত। আজ কিন্তু খুব খুশির দিন বিজ্ঞানী, কেন বুঝতে পারছো তো? আমার তো খুব একটা খুশির কিছু লাগলো না, বরং একটু অন্যরকম লাগলো। তুমি থাকতে খাম্বাজরাজ পড়লো কিনা মন্ত্রী মশাইকে নিয়ে। গোপাল হলো আমাদের একটি রত্ন বিশেষ, তাকে বাদ দিয়ে মন্ত্রী মশাই, লজ্জার নেই শেষ। হ্যাঁ, এটা কেমন যেন একটা খটকা লাগলো। পণ্ডিত, এতেই দেখবে খেলা। আমি একটা কথা আগে থেকে বলে দিতে পারি। কি কথা? মিলিয়ে নেবে তোমরা। পূর্ণিমার দিন খাম্বাজ রাজার সাথে মন্ত্রীমশাই তর্কে বসবেন না। এটা কিভাবে বললে গোপাল? আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, সেদিন মন্ত্রীমশাই আসবেন না। ঠিক আছে, দেখি তোমার অভিজ্ঞতার কতটা দাম। মিলিয়ে নিও বিজ্ঞানী, সেদিন মন্ত্রীমশাই আসছেন না। আমার কথাটা মনের মধ্যে একেবারে তালা বন্ধ করে রেখো। তাহলে কি খাবো না আমরা ভোজ? মাংস, মাছ, ডিমের তাহলে নেব না আর কোনো খোঁজ? কে বলেছে ভোজ হবে না? ভোজ আমরা খাবো, ওটা নিয়ে একদম ভেবো না সভাকবি। চলো এবারে যাওয়া যাক। আজ একটু বাজার হয়ে যাব, বুঝলে? গিন্নি ইলিশ মাছ খেতে চেয়েছে। আজ এত আনন্দের দিন, যাই গিন্নির জন্য একটা বড় ইলিশ নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, চলো যাওয়া যাক। তুমি বাজার থেকে ইলিশ কিনে বাড়ি যাও। হ্যাঁ। কি হলো? আমার দুটো চোখ কাঁপছে কেন? একবার ডান চোখ কাঁপছে আর একবার বাঁ চোখ কাঁপছে। কোন চোখ কাঁপলে কি হয় ভুলে গেছি। এই এই এই, একবার ডান চোখ, একবার বাঁ চোখ, একবার ডান চোখ, একবার বাঁ চোখ। ইলিশ এলো ঘরে আমার হাত ধরে। ইলিশ এলো ঘরে আমার হাত ধরে। গিন্নি, এই দেখো ইলিশ, করো সর্ষে ইলিশ। আজ বড় খুশির দিন গিন্নি, তাই তোমার জন্য ইলিশ নিয়ে এলাম। খুশির দিন? ও তাই আমার চোখটা খালি নাচছে। একবার ডান চোখ, একবার বাঁ চোখ। এই দেখো 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 দেখো, দেখেছো? ও তোমার হাতির মতো চোখ কখন বুঝছে কখন খুলছে কেউ দেখতে পাবে না গো। বরং এই নাও, ইলিশ মাছটা নাও, অনেক দিন ধরে খাবে খাবে করছিলে, তাই নিয়ে এলাম। আমার চোখ হাতির মতো? তুমি কথা বলতে পারলে? কোথায় ভাবলাম আমি তোমাকে খুশি মনে ইলিশ রেঁধে খাওয়াবো, তা না, আমার সব ইচ্ছেতে জল ঢেলে দিলে। ঠিক আছে গিন্নি, তোমার যখন ইচ্ছেতে আমি জল ঢেলে দিয়েছি, তখন আজ আমি তোমাকে ইলিশ রেঁধে খাওয়াবো। মানে তুমি রাঁধবে? তুমি? হ্যাঁ রাঁধবো। তুমি আমাকে মাছ কুটে দেবে, আর তোমাকে কিচ্ছুটি করতে হবে না। আজ এর কি হলো? এরকম খুশি তো আমি ওকে কখনো দেখিনি। এই দেখো, এইরকম বোবার মতো দাঁড়িয়ে রইলে কেন? মাছের আঁশ ছাড়িয়ে কাটতে শুরু করো, আমি মুখ হাত ধুয়ে রান্নাতে হাত লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বলি তুমি ভালো করে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, সেই ভালো। সভাকবি, আমার সম্মানীয় অতিথি আজ আমার রাজসভাতে এসে উপস্থিত। তা তুমি প্রস্তুত তো? প্রস্তুত মহারাজ। তবে বন্দনা শুরু করে দাও। কিন্তু মহারাজ, মন্ত্রী মশাই তো এখনো আসেননি। হ্যাঁ তাই তো, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী এখনো আসেনি কেন? সে কি, আমি তো আপনার মন্ত্রীর সাথে আলোচনা করব বলেই এলাম, তাহলে তো আমার আশাটা বিফলে গেল। না না না, সে কি প্রহরী, এক্ষুনি মন্ত্রীর বাড়ি যাও, গিয়ে দেখো মন্ত্রী আসেনি কেন। গিয়ে কোনো লাভ নেই মহারাজ। লাভ নেই মানে? কি হয়েছে? ভয়ঙ্কর অসুস্থ মন্ত্রী মশাই। সে কি, ভয়ঙ্কর অসুস্থ? সে কি,
কি হয়েছে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল, তা আজ কি এমন হলো? মন্ত্রী মশাইয়ের মস্তিষ্কে চুলকানি হয়েছে। মস্তিষ্কে চুলকানি? আরে, এ আবার কি রোগ রাজবৈদ্য? ওই মস্তিষ্কে চুলকানি তা কি ধরনের রোগ? খুব চিন্তা করলে এই রকম মস্তিষ্কে চুলকানি হয়, মানে ওই গভীর চিন্তার ফল। ও বাবা, মন্ত্রী মশাই আবার চিন্তা করেন, তাও আবার গভীর চিন্তা। মহারাজ, আমিও না কয়েকদিন ধরে একটা ভয়ঙ্কর রোগে ভুগছি। গোপাল, তুমি আবার কি রোগে ভুগছো? কই কোনোদিন বলনি তো। আজ মন্ত্রী মশাইয়ের রোগটা শুনে আমার রোগের কথা মনে পড়লো। আমার রোগটা হলো ওই চোখের চুলকানি। কিরকম? ওই বই পড়া থেকে চোখের চুলকানিটা হয়। অতিরিক্ত বই পড়লেই শুধু এই রোগটা হয় মহারাজ। গোপাল, তোমাকে তো আমি কখনো বই পড়তে দেখিনি। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমাকে কখনো বই পড়তে দেখেননি। ঠিক তেমন ভাবে মন্ত্রী মশাইকে কি কখনো গভীরে চিন্তা করতে দেখেছেন মহারাজ? এই জন্যেই গোপাল আমার এত প্রিয়। আমি তো গোপালকে দেখবার জন্যই কৃষ্ণনগরে এসেছি। হ্যাঁ, তাহলে কি হবে কৃষ্ণচন্দ্র? আমার তো আশা পূরণ হলো না। না না, সে কি কাণ্ড! হবে না মানে হওয়াতেই হবে। কাল হবে, কাল না হলে পরশু হবে। আরে আরে, আমি তো নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যই এখানে এসেছিলাম। আমি আরো কয়েকটা দিনের জন্য আপনাকে রেখে দেবো খাম্বাজ রাজ। সেটা তো অতি উত্তম মহারাজ। এই সুযোগে আমরাও খাম্বাজ রাজের সেবা করতে পারবো। তাহলে আজকের মতো সভার কাজ শেষ হলো, কাল আবার যথা সময় শুরু হবে। তবে মন্ত্রী যে কাজ করলো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে নিলাম না। এই, কি গো, খাম্বাজ রাজের কাছে তুমি যাবে না? না। সে কি, কেন? ওরে বাবারে 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 বাবা, আমার কোথাও দেখছি একটু শান্তি নেই। ও, তার মানে আমি তোমার শান্তি নষ্ট করছি? ঠিক আছে, আমাকে ছাড়া তুমি শান্তিতে থাকবে তো? বেশ তো, থাকো থাকো, তুমি থাকো। গিন্নিমা কোথাও গেলেন বুঝি? হ্যাঁ, আমাকে শান্তি দেওয়ার জন্য আমার গিন্নি এখন তার বাপের বাড়িতে গেলেন। এবার বলো, তোমরা এখানে কি করতে এলে? আজকের কথাগুলো জানাতে এলাম মন্ত্রী মশাই। জেনে আর কি করব? জানি তো কি হতে পারে, জানি। মহারাজ আপনার অসুস্থতার কথাটা বিশ্বাস করেনি। গোপাল বলল, মন্ত্রী মশাইয়ের যদি মস্তিষ্কে চুলকানি হয় তাহলে আমারও চোখের চুলকানি হয়েছে। ও, তোমরা আমাকে জানাতে এসেছো না জ্বালাতে এসেছো? তোমরা কি চাও? আরে আরে মন্ত্রী মশাই, যেটা করতে গেলাম সেটা তো উল্টো হয়ে গেল। কি হবে এখন? কাল আপনাকে অতি অবশ্যই রাজসভাতে যেতে হবে কিন্তু। মহারাজের আদেশ। শুনুন মন্ত্রী মশাই, আপনি আপনি কিন্তু শক্ত হয়ে থাকবেন। রোগের কথা বললেই আপনি বলবেন মস্তিষ্কে চুলকানি, তারপর আমি বুঝে নেব। ঠিক আছে খাম্বাজ রাজ আপনার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন। ঠিক আছে ঠিক আছে, সব শুনলাম। কাল আমি যাব, দেখবো কি চাইছেন আমাদের খাম্বাজ রাজ। কি বিজ্ঞানী, কি বলেছিলাম মন্ত্রী মশাই আজ আসবেন না? কেমন মিলে গেল তো? সত্যি, তুমি কি করে বললে বলো তো? গোপালের অভিজ্ঞতা, মন্ত্রী মশাইয়ের খুললো খাতা। সবাই বলছে মন্ত্রী মশাই যা তা, রাগে মহারাজের জ্বলছে মাথা। কাল কি হবে গোপাল? কি বলছে তোমার অভিজ্ঞতা? আমার আরেকটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে আলোচনা করছি, ওটাও কাল মিলিয়ে নেবে, কেমন? কাল আবার কি হবে? আগাম বলে দাও। কাল মহারাজ প্রথমে মন্ত্রী মশাইকে ধমকাবেন, তারপর যেটা হবে সেটা হলো গোপাল বনাম মন্ত্রী মশাই। ঠিক বুঝলাম না। এর বেশি আর বললে কাল মজাটা তো পাবে না সভাকবি। তবে এবারের খেলাটা জব্বর খেলেছে আমাদের খাম্বাজ রাজ। আজও একটা ডিম ভরা ইলিশ নিয়ে বাড়ি যাব। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি আমার ঘরে যাই। চলো সভাকবি, চলো পণ্ডিত, চলো। আজও খাবো ইলিশ ভাপা, সাথে ডিম ভাজা। মনের মধ্যে নৃত্য চলছে, লাগছে ভীষণ মজা। এই
এই তুমি আবার আমার দোকানে এসেছো গোপাল। এই বিনা পয়সায় মাছ দিতে পারবো না কিন্তু, হ্যাঁ, এই আগে থেকেই বলে দিলাম তোমায়। ওরে পাবি রে পাবি, একসাথে 1 বছরের দাম দিয়ে দেব। এখন চটপট এই 100 পদ্মার ইলিশ মাছ ওজন করতো। হ্যাঁ, এই নাও তোমার 100 ইলিশ। এই দাও 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 দেখি, আগে দামটা দাও, তারপরে অন্য কথা। বাবা, রানী, একটা বিরাট অপমানের মধ্যে মন্ত্রী আমার ফেলে দিল। খাম্বাজ রাজা আমার রাজ্যে এসেছেন মন্ত্রীর সাথে রাজসভার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, আর মন্ত্রী আজই অসুস্থ হয়ে পড়ল। মন্ত্রী মশাই অসুস্থ? কি হয়েছে? কি একটা চুলকানি, কোথায় যেন ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মস্তিষ্কে চুলকানি। ভাবো একবার। এ আবার কি রোগ? আমি তো কোনোদিন শুনিনি। কিন্তু হয়েছে। আপনার মন্ত্রীর মাথায় কুবুদ্ধিতে ভরে আছে। ওই কুবুদ্ধিগুলোই আপনার মন্ত্রীর মাথার মধ্যে চুলকোয়, যত সব। কিন্তু এখন কি করি বলো তো রানী? শুনুন মহারাজ, কাল সভায় গোপালের সাথে মন্ত্রী তর্কের লড়াই লাগিয়ে দিন, তারপর মজা দেখবেন। মহারাজ, কাল সভাতে আমি থাকবো। গোপাল বনাম মন্ত্রীর তর্কযুদ্ধটা দেখতে হবে। ঠিক আছে রানী, কাল সভায় তুমি আমার সাথে থাকবে, আর থাকবে খাম্বাজ রাজ। কি মন্ত্রী, তুমি তো কাল রাজসভায় এলে না? আগে হ্যাঁ খাম্বাজ রাজ, আমি কাল খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ, রোগটা ভারী অদ্ভুত, তাই না মন্ত্রী? মস্তিষ্কে চুলকানি, কি তাই তো? গোপাল, তোমার কি মনে হয় মস্তিষ্কে চুলকানি কি ধরনের রোগ? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা, প্রণাম খাম্বাজ রাজ, প্রণাম মন্ত্রী মশাই। আপনার শরীর এখন কেমন? এখন বেশ ভালো। চুলকানিটা আর নেই তো? না। এই মরেছে, এইবার আমাকে কিছু প্রশ্ন করলে আমি কি বলবো? তা মন্ত্রী মশাই, আপনি কি মলম লাগালেন? কোথায়? ওই যে ওই মস্তিষ্কে। না, মলম লাগাইনি। ও মা, এমনি সেরে গেল? বাহ, খুব বাধ্য রোগ আপনার মন্ত্রী মশাই। ঠিক ঠিক মন্ত্রী, তোমার রোগটা খুব বাধ্য। কিন্তু কালকে যেভাবে রাজবৈদ্য তোমার রোগের কথা বলল, তাতে তো ভারী দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এই রাজবৈদ্য একদিনের মধ্যেই কিভাবে মন্ত্রী মশাইকে সারিয়ে তুললে? কি বলি, আরে বাবা, মন্ত্রী মশাই কোথায় বলবেন যে শরীর এখনো খারাপ আছে? আপনি বললেন বলে আমাকে আসতে হলো। এখনো ওই মাথার ভেতরটা চুলকোচ্ছে। এবার আমি কিভাবে বিষয়টা চাপা দিই? কি রাজবৈদ্য, চুপ কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার চুপ থাকাটা তো ভালো দেখায় না। মন্ত্রী মশাইয়ের রোগটা তো ভয়ানক ছিল, কিন্তু এটা একটা বিস্ময় যে একদিনের মধ্যে সেরে গেল। এটা হয়তো ওই আমার ওষুধের হাত যশ। আচ্ছা মন্ত্রী মশাই, কাল আপনার মাথায় ঠিক কি ধরনের অনুভূতি হয়েছিল? মাথার মধ্যে একটু কুটকুট করছিল, যেটা আপনার প্রায় করে আর কি। প্রায় করে মানে? ওই কুটকুট করে বলেই না মস্তিষ্কে চুলকানিটা হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমার চরিত্র হনন করছে। কোথায় মন্ত্রী, গোপাল তো তোমার রোগের খবর নিচ্ছে, তুমি তো তার ঠিকঠাক উত্তর দিলেই মিটে যায়। আরে রোগের তো একটা উপসর্গ থাকবে, মাথা কনকন, মাথা ছনছন, মাথা চিনচিন, কিছু তো একটা করছিল অবশ্যই। কি মন্ত্রী মশাই, করছিল তো? আপনার সেই অনুভূতিটা বলুন, সবাই শুনুক। এই রোগের তো একটা প্রতিষেধক টিকা আবিষ্কার করতে হবে। ও বুঝেছি, বুঝলে গোপাল, আমার মাথাটা না ঘুরছিল, কেবল ঘুরছিল। শুধুই ঘুরছিল? হ্যাঁ, শুধুই ঘুরছিল, আর হালকা হালকা মাথার ভেতরে কুটকুট করছিল। আচ্ছা, কোন দিক দিয়ে ঘুরছিল? গোপাল বনাম মন্ত্রী তো একেবারে জমজমাট। হ্যাঁ, এটা আবার কি ধরনের প্রশ্ন? মাথা কোন দিকে ঘুরছিল মানে? আহা, ঘোরার তো একটা দিক থাকে নাকি? ডান দিক দিয়ে ঘোরে কিংবা বাম দিক দিয়ে ঘোরে। আমি বুঝতে পারিনি মহারাজ, হয়তো হ্যাঁ, হয়তো বাম দিক দিয়ে। কেন হয়তো কেন? ঠিকঠাক বলতে হবে তো। ঘুরছিল কোন দিকে ঠিক করে ভেবে বলুন। ওফ গোপাল, যা আনন্দ হচ্ছে। মন্ত্রী মশাইয়ের মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। মন্ত্রী মশাইকে স্বীকার করাবোই যে মন্ত্রী মশাইয়ের কিচ্ছু হয়নি, শুধু খাম্বাজ রাজের প্রশ্নের উত্তর দিতে হবে বলে ভয়ে সেদিন রাজসভায় আসেননি। মন্ত্রী মশাই বলুন, শিগগিরই বলুন, বাম দিক দিয়ে ঘুরছিল না ডান দিক দিয়ে ঘুরছিল? ও, এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা! এই গোপাল তো আমাকে ছিঁড়ে খাচ্ছে, আর পাচ্ছি না।
মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমার কিচ্ছু হয়নি মহারাজ, আমার কিচ্ছু হয়নি। মন্ত্রী মশাই তো এবার আমাকে ফাঁসিয়ে দিল। মানে রাজবৈদ্য যে বললো আপনার মস্তিষ্কে চুলকানি হয়েছে, তার মানে তো রাজবৈদ্য তুমিও তো বেশ গোলমেলে। মহারাজ মহারাজ ক্ষমা করে দিন মহারাজ। একটা নির্মল হাসির জায়গা থেকে যে এই রকম একটা কঠিন দিন দেখতে হবে সেটা জানলে আমি প্রথমেই বলতাম যে আমার কৃষ্ণনগরে আসার একমাত্র উপলক্ষ গোপালের সাথে একটু কথা বলার। সেটা না বলে আপনার মন্ত্রীর সাথে আলোচনা করব বলে এসেছিলাম। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ কৃষ্ণচন্দ্র। না 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 না, এর মধ্যে দিয়ে একটা বিরাট সত্য আজ উন্মুক্ত। আমি যে মন্ত্রীকে ভেবেছিলাম বুদ্ধিমান সাহসী, সে যে উত্তর দেবার ভয়ে মিথ্যে অসুখ দেখিয়ে কর্তব্য অবহেলা করে, সেই মন্ত্রীকে আমি চাই না। খাম্বাজ রাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না না, এতে কৃতজ্ঞতা জানাতে হবে না। তাহলে ভোজ হবে না? ভোজ তো অবশ্যই হবে। গোপাল বনাম মন্ত্রীর লড়াইয়ে গোপালের জয়কে আমরা সবাই মিলে উদযাপন করব। মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন, কর্তব্য অবহেলা আর কোনো দিন করবো না। মহারাজ মহারাজ আমাকেও আপনি ক্ষমা করে দিন। আমি যা করেছি ভুল করেছি। মহারাজ আপনি দুইজনকেই মানে মন্ত্রী মশাই আর রাজবৈদ্যকে ক্ষমা করে দিন। তুমি বলছো গোপাল? আমি তো ভাবছিলাম মন্ত্রীর জায়গায় তোমাকেই নেব। না মহারাজ, যার যেটা কাজ, আমি মনোরঞ্জন করতে ভালোবাসি, আমি সেটাই করে যাব। আপনি শুধু মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। সাধু সাধু গোপাল সাধু। গোপাল গোপাল তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরো গোপাল, অনেক বেশি বুদ্ধি ধরো, ক্ষমা করে দাও আমায়।